তো বন্ধুরা, আপনি যদি একজন সিএসসি ভিএলই এবং আপনি যদি চান আয়ুষ্মান ভারত কার্ডের কাজ করতে, তাহলে এই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আজকে এই ভিডিওতে আমি আপনাকে A to Z প্রসেস দেখাবো আপনি কিভাবে নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোন বা কম্পিউটারের মাধ্যমে আয়ুষ্মান ভারত কার্ডের অপারেটর আইডি জেনারেট করবেন। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আপনি কি করবেন, আপনি আপনার ফোনে বা কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। আপনি যদি ফোনে করছেন তো ফোনে ক্রোম ব্রাউজার ওপেন করে ডেস্কটপ সাইটে ব্রাউজারটি ওপেন করে আমি আপনাকে যে প্রসেসটি দেখাচ্ছি আপনি সেম প্রসেসই করবেন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার আছে, আপনি এখানে টাইপ করবেন beneficiary.nha.gov.in লিখে সার্চ করবেন। তো আপনার কাছে আয়ুষ্মান ভারতের অফিসিয়াল পেজটি চলে আসবে। এই পেজের লিঙ্কটি আমি আপনাকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি ওখান থেকে ডাইরেক্ট এই পেজে আসতে পারবেন। তো এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। এবার যদি আপনি একজন সিএসসি ভিএলই আপনি অপারেটর হয়ে কাজ করতে চান, ওর জন্য আপনি কি করবেন, এখানে যে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি আছে, অপারেটর আছে, তো আপনি কি করবেন, এখানে অপারেটরে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে। আপনি কি করবেন, হালকা স্ক্রলিং করে নিচের দিকে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সিং আপের অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে সিং আপে ক্লিক করে দেবেন। তো এবার আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, এটাকেও আপনি ভালো করে দেখে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন ইউজার ম্যানেজমেন্ট পোর্টাল, তো এখান থেকে আপনি ইউজার নেম আপনার ইউজার ম্যানেজমেন্ট করতে পারবেন। তো আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন সিং আপের অপশন আছে, এখানে এই যে ক্যাপচারটি আছে এই ক্যাপচারটি দেখে দেখে ডিটো এখানে ফিল করবেন। তো আপনি এখানে ক্যাপচারটি ফিল করে দিলেন। এবার আপনি আপনার ভ্যালিড আধার কার্ডের নাম্বারটি দিয়ে দিলেন। এবার আপনি এখানে দেখতে পাচ্ছেন ভ্যালিডেটের অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে ভ্যালিডেটে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনার যদি আধার কার্ড ভ্যালিডেট হয়ে যাবে তো আপনাকে এখানে রাইট চিহ্ন দেখাবে। তো এটাকে ভালো করে দেখে এখানে যে ক্যাপচারটি আছে এই ক্যাপচারটি দেখে দেখে ডিটো এখানে ফিল করে দেবেন। তো ফিল করার পর এখানে দেখতে পাচ্ছেন ইকেওয়াইসি মোড, এবার আপনাকে ইকেওয়াইসিও করতে হবে, ওর জন্য আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আধার ওটিপির মাধ্যমে আপনি ইকেওয়াইসি করতে পারেন বা আপনি ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে করতে পারেন। তো আপনার যেটা সুবিধা হবে ওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে আধার ওটিপিটা সিলেক্ট করে নিচ্ছি, আমার আধার কার্ডে মোবাইল নাম্বার অ্যাড করা আছে। যদি আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার অ্যাড করা না থাকে তাহলে আপনি এখানে আধার ফিঙ্গারপ্রিন্টটা সিলেক্ট করতে পারেন। তো আপনি যদি আধার ওটিপি বা ফিঙ্গারপ্রিন্ট সিলেক্ট করবেন আপনার কাছে কনসেন্ট আসবে, আপনি এটাকে ভালো করে রিড করে নেবেন। রিড করে নেওয়ার পর এখানে যে টার্ম এন্ড কন্ডিশন আছে এটাকে অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যালাউ এর অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে অ্যালাউ এ ক্লিক করে দেবেন। একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে। আপনি হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে যে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটি দেখে দেখে ডিটো এখানে ফিল করবেন। তারপর এখানে আপনাকে ওটিপি এন্টার করতে হবে। আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি অ্যাড করা আছে ওই ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, ওই ওটিপিটি আপনি এখানে ইনপুট করবেন। তো ওটিপি দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, ইউজার ম্যানেজমেন্ট পোর্টালটি চলে আসবে। এখানে আপনার পার্সোনাল ইনফরমেশন দেখাবে, এখানে আপনার নাম দেখাবে, আধার কার্ড থেকে অটোমেটিক ডিটেক্ট করে নেবে। এখানে আপনার জেন্ডার দেখাবে, এজ কত হয়েছে ওটা দেখাবে। এখান থেকে আপনাকে স্টেট চুজ করতে হবে। তো আপনি কি করবেন, এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের ইন্ডিয়ায় যতগুলো স্টেট আছে সবগুলো দেখাবে। আপনার যে স্টেটটি হবে ওটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। যেমন আমার ওয়েস্ট বেঙ্গল, তো আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিচ্ছি। এখানে যদি আপনার ভ্যালিড ইমেল আইডি আছে তো আপনি কি করবেন, এখানে আপনার ভ্যালিড ইমেল আইডি দেবেন। দেওয়ার পর এখানে ভেরিফাই ক্লিক করবেন। তো ভেরিফাই ক্লিক করার পর আপনার কাছে এরকম রাইট চিহ্ন চলে আসবে। এবার আপনি আপনার মেল চেক করবেন। মেলে এখানে দিয়েছে দেখুন, প্লিজ ভেরিফাই ক্লিক দ্য লিঙ্ক সেন্ড মেল আইডি, মানে আপনার মেলে একটা লিঙ্ক যাবে, ওই লিঙ্কটা ভেরিফাই করতে হবে। তো আপনি আপনার মেলটি ওপেন করে মানে ওই লিঙ্কে ক্লিক করে প্রথমে ভেরিফাই করে নেবেন। তো ভেরিফাই করে নেওয়ার পর এখানে যে মোবাইল নাম্বার দেওয়ার অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনি আপনার মোবাইল নাম্বার দেবেন। দেওয়ার পর এখানে ভেরিফাইয়ে ক্লিক করে দেবেন। তো ভেরিফাইয়ে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে ও ফোনেও একটি ওটিপি যাবে, ও ওটিপিটা এখানে ইনপুট করতে হবে। এবার যে মোবাইল নাম্বারটি এখানে দিয়েছেন ওই ফোনেও একটি ওটিপি যাবে, ওটিপিটা আপনাকে এখানে ইনপুট করতে হবে। তো আপনি কি করবেন, এখানে ওটিপি গুলো দিয়ে দেবেন। তো ওটিপি ভেরিফাই হয়ে যাওয়ার পর এখানে আপনাকে সবগুলো রাইট চিহ্ন দেখাবে, এগুলোকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে আপনাকে প্রোফাইল পিকচার আপডেট করতে হবে। যদি আপনি প্রোফাইল পিকচার আপডেট করতে চান তো আপডেট করতে পারেন, যদি আপনি না আপডেট করতে চান এখানে স্টার মার্ক করা নেই, আপনি এটাকে ছেড়ে দিতেও পারেন। তো এটাকে ভালো করে দেখে আপনি হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি আমার ফটোটাও আপলোড করে দিয়েছি। এবার এখানে দেখতে পাচ্ছেন অ্যাড রোল ডিটেলস, এখানে আপনাকে ডিটেলস আপনার রোল ডিটেলস অ্যাড করতে হবে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন প্যারেন্ট এন্ট্রি, এখানে আপনাকে রোল ডিটেলস অ্যাড করতে হবে। ওর জন্য আপনি এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনি যদি একজন সিএসসি ভিএলই তাহলে আপনি এখানে
SHA ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। যেমন আমি এখানে SHA ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন এন্ট্রি টাইপ, এখানে আপনি ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর অনেকগুলো আপনার কাছে অপশন চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ফার্স্টে আছে কার ক্রিয়েশন এজেন্সি, তো আপনি এটাকে সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর এখানে এন্ট্রি নেম, এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করে আপনি এখানে সিএসসিটা সিলেক্ট করে নেবেন। সিএসসি সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনাকে আপনার সিএসসি আইডিটি দিতে হবে। তো আপনি কি করবেন, এখানে আপনার সিএসসি আইডিটা দিয়ে দেবেন। তো সিএসসি আইডি দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইউজার রোল, তো আপনি এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার কাছে ড্রপ ডাউন বক্স ওপেন হয়ে যাবে। আপনি এখানে অপারেটর BIS আপনি এটাকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনের অপশন আছে, আপনি এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। এখান থেকেও আপনি BIS এটাকে সিলেক্ট করবেন। তো তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন রোল বেসড ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টটা চুজ করবেন। এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার কাছে ডিস্ট্রিক্ট চলে আসবে, আপনার যে ডিস্ট্রিক্টটি হবে ওটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো যেমন এখানে আমার ইস্ট মেদিনীপুর, তো আমি এখানে ইস্ট মেদিনীপুরটা সিলেক্ট করে নিয়েছি। এবার আপনি এখানে অ্যাডমিন কোড দেবেন। অ্যাডমিন কোডটা আপনি কোথায় পাবেন, আপনি আপনার CSC ডিস্ট্রিক্ট ম্যানেজারকে জিজ্ঞেস করবেন, উনি আপনাকে অ্যাডমিন কোডটা দিয়ে দেবেন। ওই অ্যাডমিন কোডটা আপনি এখানে ইনপুট করবেন। তো অ্যাডমিন কোডটি দেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাডের অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে অ্যাডে ক্লিক করে দেবেন। তো একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি যেগুলো অ্যাড করেছি ওটা এখানে দেখাচ্ছি। আমি ওয়েস্ট বেঙ্গল থেকে করছি, এখানে দেখতে পাচ্ছেন SHA ওয়েস্ট বেঙ্গল। তো এখানে মানে কার ক্রিয়েশন এজেন্সি CSC, এটা এখানে অপারেটর BIS অ্যাপ্লিকেশন ডেট দেখাচ্ছে, আজকে আমি করছি ডেট দেখাচ্ছে। যদি আপনার কোনো ভুল থাকে অ্যাকশনের জায়গায় এখানে ডিলিটে ক্লিক করে আপনি ডিলিট করতে পারেন। এবার আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। এখানে আপনি আপনার ইউজার নেম দেবেন, তারপরে এখানে পাসওয়ার্ড, ইউজার নেম যে কোনো একটা ক্রিয়েট করে নেবেন আপনার নাম টাম দিয়ে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি ইউজার নেম দিয়ে দিয়েছি, পাসওয়ার্ডও দিয়ে দিচ্ছি, কনফার্ম পাসওয়ার্ডও করে দিয়েছি। এখান থেকে আপনি পাসওয়ার্ড দেখতেও পারেন, তো এগুলোকে আপনি ভালো করে দেখে নেবেন। মানে পাসওয়ার্ডে যে পলিসি আপনি এখানে ক্লিক করে পাসওয়ার্ড দেওয়ার পলিসিটা রিড করতে পারেন। তো পাসওয়ার্ডটা দেবেন, যেমন আপনার নাম ধরুন ডেমো দিয়ে আপনি কোনো স্পেশাল ক্যারেক্টার দিয়ে তারপর আপনি কোনো সংখ্যা দিয়ে দিতে পারেন। তো এটাকে ভালো করে ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করে নেওয়ার পর এখানে যে দেখতে পাচ্ছেন সাবমিটের অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে সাবমিটে ক্লিক করে দেবেন। তো সাবমিটে ক্লিক করার পর একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ক্রিয়েট, মানে আপনার সাকসেসফুলি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েট, হাউ আর টু রোল, মানে আপনাকে বলছে যে আপনার সেন্ড হয়ে গেছে, অ্যাপ্রুভালের জন্য সেন্ড হয়ে গেছে। এবার আপনি লগ ইন করতে পারবেন। তো আপনি কি করবেন, এখানে ওকেতে ক্লিক করে দেবেন। তো ওকেতে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এবার আপনি এখান থেকে লগ ইন করবেন। লগ ইন করার জন্য এই ক্যাপচাটি দেখে দেখে এখানে ফিল করবেন। তারপর আপনি যে ইউজার নেমটি বানিয়েছেন ওই ইউজার নেম এখানে দেবেন। তারপর এখান থেকে অথেন্টিকেট করতে হবে ভেরিফাই করার পর। তো আমি এটাকে ফিল করে নিচ্ছি। তো আপনি যখন ইউজার নেম দিয়ে ভেরিফাই করবেন তো আপনাকে এখানে রাইট চিহ্ন দেখাবে। এবার আপনাকে অথেন্টিকেট করতে হবে। অথেন্টিকেট করার জন্য আপনি এখানে অথেন্টিকেট মোডে ক্লিক করবেন। এখানে আধার ওটিপিটা সিলেক্ট করে নেবেন। একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করে নেবেন। এবার আপনার আধার কার্ডে যে ফোন নাম্বারটি লিঙ্ক করা আছে ওই ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে। এখানে দেখতে পাচ্ছেন আপনাকে ওই ফোন নাম্বারের লাস্ট 4টা নাম্বার দেখাবে। দেখে আপনি আপনার ফোন চেক করে এখানে ওটিপি এন্টার করবেন। ওটিপি এন্টার করার পর আপনি হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে যে ক্যাপচাটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচাটি দেখে দেখে ডিটো আপনি এখানে ফিল করবেন। ফিল করার পর আপনি এখানে লগ ইনে ক্লিক করবেন। তো লগ ইনে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার ফটো দেখাবে, আপনার নাম এখানে দেখাবে, এজ দেখাবে, আপনার জেন্ডার দেখাবে। আমি যেমন ওয়েস্ট বেঙ্গল থেকে করছি, ওয়েস্ট বেঙ্গল দেখাচ্ছে। এখানে আপনি কখন লগ ইন করছেন ও টাইম দেখাবে, এখানে আপনার নাম দেখাবে। এখানে আপনাকে একটা পপ আপ মেসেজ দেবে, এখানে দেখতে পাচ্ছেন প্লিজ কমপ্লিট ইওর ম্যান্ডেটরি কোর্স, মানে এখানে আপনাকে কোর্স কমপ্লিট করতে বলছে। এটা করতে পারেন এখানে, বা এটাকে ক্লোজ করে দিতে পারেন। এখানে আপনি কি জন্য করেছেন, কি ক্রিয়েশন করেছেন এখানে দেখতে পাচ্ছেন দেখাচ্ছে। আমি CSC এগুলো BNS এগুলোকে আপনাকে দেখাবে। তো এটাকে আপনি ক্লোজ করে দেবেন। তো এবার আপনি যে ফর্মটি ফিল আপ করলেন, আপনার অ্যাকাউন্টটি সাকসেসফুলি আপনি ক্রিয়েট করলেন। এবার আপনাকে মানে আপনার ডিস্ট্রিক্ট ম্যানেজারকে আপনাকে একটা PDF মানে এখান থেকে ডাউনলোড করে সেন্ড করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এই যে স্ট্যাটাস পেন্ডিং আছে এটা অ্যাপ্রুভাল হবে। অ্যাপ্রুভাল হয়ে যাওয়ার পর আমি কাজ করতে পারবো। তো আপনি PDFটা কোথায় পাবেন, PDF নেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন আপনার নাম দেখাচ্ছে। তো আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন মানে ডাউনলোড ডিটেলস এর অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে ডাউনলোড ডিটেলসে ক্লিক করবেন।
তো ক্লিক করার পর আপনার সাকসেসফুলি পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। এবার আপনি এই পিডিএফ নিয়ে আপনার ডিস্ট্রিক্ট ম্যানেজারকে সেন্ড করে দেবেন, উনি অ্যাপ্রুভাল করে দিলে আপনি এবার কাজ করা শুরু করতে পারেন। তো এইভাবে আপনি খুবই সহজে, যদি আপনি একজন সিএসসি ভিএলই, আপনি যদি সিএসসির মাধ্যমে আয়ুষ্মান ভারতে কাজ করতে চান, তাহলে এই ভিডিওটি দেখে রেজিস্ট্রেশন করে আপনি কাজ শুরু করতে পারেন। আশা করি ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে দিন। যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই আপনি নিচে কমেন্ট করে জিজ্ঞেস করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ডস।